পাকিস্তানি ক্রিকেটারের জন্যই নষ্ট হয় আমিরের বিয়ে। কেন অবসাদ জাঁকিয়ে বসেছিল তার উপর। বিয়ে মেনে নেয়নি রিনার পরিবার, তাই তারা পালিয়ে গিয়ে আইনি মতে বিয়ে সেরেছিলেন। সেই বিয়ের দিনটা নষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারের জন্য। পাকিস্তানি ক্রিকেটারের জাভেদ মিয়াঁদাদের জন্য নষ্ট হয়ে গিয়েছিল আমির খানের বিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারেই অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। প্রথম ছবি কামাত তক ছবি মুক্তির আগে আইনি মতে রীনা দত্তকে বিয়ে করেছিলেন অভিনেতা। বিয়ে মেনে নেয়নি রিনার পরিবার, তাই তারা পালিয়ে গিয়ে আইনি মতে বিয়ে সেরেছিলেন। সেই বিয়ের দিনটা নষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারের জন্য। আমির জানিয়েছেন, পালিয়ে গিয়ে বিয়ে করে নিজের বাড়ি ফেরার পর মনে হয়েছিল যেন কিছুই ঘটেনি। অভিনেতা বলেছেন, মনে হয়েছিল সকলে আমাকে জিজ্ঞেস করবে এতক্ষণ কোথায় ছিলে, কিন্তু সেই দিন সকলে মেতেছিলেন ভারত পাকিস্তান খেলা নিয়ে। তাই আমির যে বাড়িতে নেই বা বিয়ে সেরে ফিরেছেন তা কেউই লক্ষ্যই করেননি। সব কিছু দেখে আমির অবসাদে চলে গিয়েছিলেন। অভিনেতা বলেছেন, সেই দিন ভারত পাক খেলা ছিল, শেষ বলে জাভেদ মিয়াঁদাদ 6 মেরেছিলেন। ভারতীয় দলের সাজঘরেও সমস্যা স্বামী। পন্থের কথায় সাইকোচ গম্ভীরের। একটি টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর, ঋষভ পন্থ, অভিষেক শর্মা, যুজবেন্দ্র চাহাল। কথা প্রসঙ্গে ওঠে মোহাম্মদ শামির কথা। পন্থের মন্তব্যকে সমর্থন করেন গম্ভীরও। মোহাম্মদ শামি কি গৌতম গম্ভীরের পরিকল্পনায় নেই? একটি টেলিভিশন অনুষ্ঠানে বাংলার জোরে বোলার সম্পর্কে ভারতীয় দলের কোচের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা। গম্ভীর বলেছেন, 2 বছর স্বামীকে সাজঘরে দেখতে পাননি তিনি। কপিল শর্মা শোয়ের একটি পর্বে অতিথি হিসেবে এসেছিলেন গম্ভীর। তাঁর সঙ্গে ছিলেন ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহাল, অভিষেক শর্মা। পর্বটির এখনও সম্প্রচার হয়নি। প্রচারের জন্য 1.5 মিনিটের একটি প্রোমো তৈরি করেছে সংশ্লিষ্ট চ্যানেলটি। তাতে গম্ভীরের মুখে স্বামী সম্পর্কে যেটুকু মন্তব্য শোনা গিয়েছে তা থেকেই তৈরি হয়েছিল জল্পনা। সঞ্চালক কপিল প্রশ্ন করেছিলেন, ভারতের সাজঘরে সবচেয়ে বেশি অভিযোগ কার থাকে? অভিষেক বলেন, আমি সবে 1 বছর দলে এসেছি, খুব বেশি জানি না, আমার পক্ষে বলা সম্ভব নয়। পাজি উত্তর দিতে পারে, অর্থাৎ পন্থকে দেখিয়ে। হাসতে হাসতে পন্থ বলেন, সব খারাপ কাজ আমাকে দিয়েই করানো হয়। সেঞ্চুরি মিস করেও রেকর্ড যশস্বীর, ভাঙলেন 51 বছরের পুরনো নজির। এজবেস্টনে 17 রানের থেকেও 13 রান দূরে আউট হয়ে সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সওয়ালকে। এর সঙ্গে তিনি হাতছাড়া করেছেন রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগের রেকর্ড ভাঙার সুযোগ। তাছাড়াও সুনীল গাওস্করও অল্পের জন্য টপকে যেতে পারেননি তিনি। তা সত্ত্বেও 51 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। বার্মিংহামের এজবেস্টনে ভারতীয় ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তিনি ভেঙেছেন সুধীর নায়কের 51 বছরের পুরনো রেকর্ড। 1974 সালে জুলাইয়ে মাইক ডেনেসের ইংল্যান্ডের বিপক্ষে 165 বলে 77 রান করেছিলেন সুধীর। বুধবার 23 বছর বয়সে এই খেলোয়াড়টি সেশনের আগে 107 বলে 87 রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল 13টি 4 দিয়ে। এরপরই ইংরেজ অধিনায়ক বেন স্টোকস তাঁর উইকেট নেন। এজবেস্টনে সর্বোচ্চ রান করা ভারতীয় ওপেনাররা যশস্বী জয়সওয়াল 87, সুধীর নায়ক 77, সুনীল গাওস্কর 66, সুনীল গাওস্কর 61, চেতেশ্বর পূজারা 66। দ্বিতীয় টেস্টে 97 রান করলেই দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে 2000 রান করে ফেলবেন যশস্বী। সেঞ্চুরি মিস করেও রেকর্ড যশস্বীর, ভাঙলেন 51 বছরের পুরনো নজির। এজবেস্টনে 17 রানের থেকেও 13 রান দূরে আউট হয়ে সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সওয়ালকে। এর সঙ্গে তিনি হাতছাড়া করেছেন রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগের রেকর্ড ভাঙার সুযোগ। তাছাড়াও সুনীল গাওস্করও অল্পের জন্য টপকে যেতে পারেননি তিনি। তা সত্ত্বেও 51 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। বার্মিংহামের এজবেস্টনে ভারতীয় ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তিনি ভেঙেছেন সুধীর নায়কের 51 বছরের পুরনো রেকর্ড। 1974 সালে জুলাইয়ে মাইক ডেনেসের ইংল্যান্ডের বিপক্ষে 165 বলে 77 রান করেছিলেন সুধীর। বুধবার 23 বছর বয়সে এই খেলোয়াড়টি সেশনের আগে 107 বলে 87 রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল 13টি 4 দিয়ে। এরপরই ইংরেজ অধিনায়ক বেন স্টোকস তাঁর উইকেট নেন। এজবেস্টনে সর্বোচ্চ রান করা ভারতীয় ওপেনাররা যশস্বী জয়সওয়াল 87, সুধীর নায়ক 77, সুনীল গাওস্কর 66, সুনীল গাওস্কর 61, চেতেশ্বর পূজারা 66। দ্বিতীয় টেস্টে 97 রান করলেই দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে 2000 রান করে ফেলবেন যশস্বী। এজবাস্টন টেস্টের মাঝে সুখবর, ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া 17 রানের পুরস্কার পেলেন পন্থ। হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে 2 ইনিংসেই 100 রান করেছেন ঋষভ পন্থ। ভালো খেলার পুরস্কার পেয়েছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটার। এজবাস্টনে ভারত
ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের মাঝেই সুখবর পেলেন ঋষভ পন্থ। হেডিংলেতে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে 2 ইনিংসেই 100 রান করেছেন ঋষভ পন্থ। ভালো খেলার পুরস্কার পেয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় উপরে উঠেছেন তিনি। বুধবার প্রকাশিত নতুন ক্রমতালিকায় পন্থ রয়েছেন 6 নম্বরে। এর আগে 7 নম্বরে ছিলেন তিনি। হেডিংলেতে জোড়া 100 রানে তাঁর ব্যাটিং বেড়েছে। এখন তার রেটিং 801। এটাই টেস্ট পন্থের সেরা রেটিং। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অবশ্য রান পাননি পন্থ। 25 রান করে শোয়েব বশিরের বলে আউট হন তিনি। পন্থ উপরে ওঠায় এক ধাপ নিচে নেমেছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর রেটিং 798। তালিকায় সকলের উপরে ইংল্যান্ডের জরুর। তাঁর রেটিং 889, অর্থাৎ পন্থের থেকে 88 পয়েন্ট বেশি রুটের। দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা। কানোয়ার যাত্রা নিয়ে যোগীর পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক ওএসি। কানোয়ার যাত্রাপথে দোকানের বাইরে সাইনবোর্ডে দোকানের মালিকের নাম পরিচয় লেখার নির্দেশিকায় গত বছরই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই আদেশ পালন করছে না উত্তরপ্রদেশ সরকার। উল্টে যোগী আদিত্যনাথের পুলিশ দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা করছে। বিস্ফোরক অভিযোগ করলেন এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। বুধবার ওয়েসি বলেন, মুজফ্ফরনগর বাইপাসে প্রচুর হোটেল রয়েছে, বহু পুরনো হোটেলগুলি। 10 বছর আগে এই পথে কানোয়ার যাত্রা হতো না। আগে শান্তপূর্ণ যাত্রা হতো, কোনো রকম ঝামেলা ছিল না। এখন কেন সমস্যা হচ্ছে? এখন হোটেল মালিকদের থেকেই আধার কার্ড চাওয়া হচ্ছে, এমনকি দোকানের মালিকদের প্যান্ট খুলিয়ে হেনস্থা করা হচ্ছে। মিম প্রধান আরও বলেন, দোকান মালিকদের হেনস্থা না করে কর্তব্য পালন করা উচিত পুলিশের। ওরা চমক দেওয়ার চেষ্টা করছে। এমনকি সুপ্রিম কোর্টের আদেশ মানছে না। অনুমতি ছাড়া কারোর হোটেলের ভিতরে কেউ ঢোকে কী করে? হোটেলে গিয়ে কারোর ধর্ম পরিচয় নিয়ে প্রশ্ন করা অন্যায়। কেন সরকার এই পদক্ষেপ করছে না এখানে?